হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। বার্সা 2-1 ম্যাচটা উইন করছে। ফার্স্ট হাফটা মোটামুটি বার্সার পক্ষে ছিল না। বার্সা মোটামুটি খেলছিল ফার্স্ট হাফটা। সেকেন্ড হাফটাতে ঘুরে দাঁড়াইছে। তো দুইটা স্কোর করছে, দুইটাই ছিল সেকেন্ড হাফে। মোটামুটি শুরুর দিকেই, মানে একদম শুরুর দিকেই দুইটা স্কোর পায় এবং দুইটাই আসছে কুন্দের কাছ থেকে। দুইটাই ছিল হেডের মাধ্যমে। একটা ক্রস করছে রাশফোর্ড আর একটা ক্রস করছে লামিন। তো দুইটা ক্রসই পারফেক্ট ছিল, জায়গা মতো গেছে, হেডগুলাও ভালোভাবে কানেক্ট করতে পারছে। তো ফার্স্ট হাফটা যেইভাবে শেষ হয়েছে আমরা প্রত্যেকটা প্লেয়ারকে নিয়েই বলতে পারবো, কিন্তু স্পেসিফিকভাবে বললে কুন্দে ফার্স্ট হাফটাতে মোটেই ঠিকঠাক ছিল না। সেকেন্ড হাফে এসে পুষিয়ে দিছে স্কোর করার মাধ্যমে। একদম সে খুব ভালোভাবেই মানে পুষাই দিছে, সেটা বলতে মানে কোনো সমস্যা নেই। স্কোরটা খুবই প্রয়োজন ছিল। আর ফুটবলটা হইতেছে রেজাল্ট ওরিয়েন্টেড গেম। এখানে রেজাল্ট যার পক্ষে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার দিকেই সব কিছু থাকবে। তো কুন্দের কাছ থেকে দুইটা স্কোর পাওয়া গেছে। আর সেকেন্ড হেডটা খুবই ডিফিকাল্ট ছিল। সে যে অ্যাঙ্গেল থেকে কিংবা যে পজিশন থেকে হেডটা করছে, এইটা মোটেই সহজ ছিল না। অনেক স্ট্রাইকারকেও আমরা এই ধরনের পজিশন থেকে ঠিকঠাক মতো কানেক্ট করতে দেখি না, কিংবা তারা ঠিকঠাক মতো কানেক্ট করতে পারে না বলা যাবে। তো কুন্দে খুবই তার এক্সপেরিয়েন্সড, কিংবা সে যে খুবই দক্ষতা সম্পন্ন একটা প্লেয়ার, সেটার প্রমাণ সে খুব ভালোভাবেই রাখছে এবং এটা খুবই জরুরি ছিল। ফার্স্ট হাফটাতে যেভাবে খেলছে এইটা নিয়ে আমরা অনেক কিছু বলতে পারবো, তবে নেগেটিভ টকিং এখন করতেছি না, পজিটিভলি বলবো। সে খুবই দুর্দান্ত করছে। অবশ্য গোল দুইটা বাদ দিলেও বা গোল দুইটা ছাড়াও আমরা দেখছি যে অন্যান্য প্লেয়ারগুলোর সাথে কিংবা ডিফেন্ডিংয়ের দিকেও তার মনোযোগটা কেমন ছিল। ওভারঅল কুন্দে খুবই ভালো করছে, সেটা বলতে হবে। ডিফেন্ডিংটা আজকে আমার কাছে মনে হয়েছে যে সলিড ছিল, মানে সব কিছু বিবেচনায়। যদিও স্কোরটা যেভাবে হয়েছে, অবশ্য ফ্রাঙ্কফোর্টের প্লেয়ার নাম্বার 7 সে স্কোর পাইছে। স্কোরটা যথেষ্ট ভালো ছিল, কারণ সে যেইভাবে শ্যুট করছে বলটাতে, টার্ন করে বলটা যেভাবে শ্যুট করছে, যেই দিকে শ্যুট করছে, আমি ভাবছিলাম যে ওই দিকে শ্যুট করবে না, বা মানে খুবই স্বাভাবিক অর্থে মানে শুটিং পজিশনটা, তার সিলেকশনটা একটু ক্রিটিক্যাল ছিল এবং এইখান থেকে রেজাল্ট বের হয়ে আসছে। বলটা আটকানো একটু টাফ ছিল। তো এখানে আসলে এরিক গার্সিয়াকে দোষারোপ করা, আমি ডিফেন্ডিংকেও এখানে দোষারোপ করার কোনো কিছু দেখছি না, কারণ এটা একটা ভালো ছিল। এবং ওই যে প্লেয়ারটা স্কোর করছে ফ্রাঙ্কফুর্টের স্কোরটা, মানে স্কোরারটা, ও মানে খুবই ক্রিয়েটিভ একটা প্লেয়ার, সেটা বলতে হবে, ভালো স্কোর ছিল। তো বার্সা ব্যাক করছে কিন্তু 45 মিনিটস এরকম মানে বাজেভাবে খেলবে বা ঠিকঠাক থাকবে না, এইটা প্রত্যাশিত ছিল না। পুরো 45 মিনিট আমরা যেটা দেখলাম যে কোনো কিছুরই ঠিক নাই। বার্সা মানে টিম হিসাবে দাঁড় হইতে পারতেছে না। অ্যাটাক হইছে, আমরা দেখছি অ্যাটাক হইছে, অন টার্গেট শ্যুটও হইছে, কিন্তু যেটা প্রয়োজন ছিল সেটা মানে প্রয়োজন হিসাবেই থেকে গেছিলো ফার্স্ট হাফে। আর সেকেন্ড হাফের শুরুতে এসেই ঘুরে দাঁড়াইছে এবং শেষ মিনিট পর্যন্ত ঠিকঠাক মতো থেকেই মাঠ ছাড়ছে। তো ফুটবল খুবই আনপ্রেডিক্টেবল গেম, আমরা কোনোভাবেই আগে প্রেডিক্ট করতে পারি না। ফার্স্ট হাফটা পক্ষে ছিল না, ওভারঅল রেজাল্টটা বিপক্ষে থাকার কারণে পুরো চিত্রই পাল্টে গেছে ফার্স্ট হাফ বিবেচনায়। সেকেন্ড হাফে যখন স্কোরগুলো পাওয়া গেছে, তখন আসলে পজিটিভিটি আসা শুরু করছে এবং শেষ মিনিট পর্যন্ত সেইটা প্লেয়াররা ধরে রাখার ভালো একটা মোটিভেশন পাইছিল ওই স্কোরগুলোর মাধ্যমে। খুব দ্রুত দুইটা স্কোর পেয়ে যায়। সেকেন্ড গোলটা যেভাবে হয়েছে, এটা মানে কুন্দেও ভাবতে পারে নাই যে এত স্লোলি হেডটা গেলে নেট টাচ হয়ে যেতে পারে। তো এটা মানে লাকিলি অনেকটাই লাকে ফেভার করছে। তবে এখানে ক্রেডিট দিতে হবে, যেইভাবে বললাম, তো যেই অ্যাঙ্গেল কিংবা যেই পজিশন থেকে সে হেড করছে, এটা মোটেই সহজ ছিল না, খুবই টাফ ছিল। এখানে সম্ভব হয়েছে তার একদম সূক্ষ্ম দক্ষতার কারণে। তো কুন্দে আমার কাছে মনে হয় যে আরও উন্নতির প্রয়োজন আছে। সে তো স্কোরার না, আজকের জন্য স্কোরার, কিন্তু তার মূল দায়িত্বটা হইতেছে ব্যাক লাইনে।
সে ওই জায়গা থেকে কীভাবে কন্ট্রিবিউট করা যায় ওই দিকেই তার মনোযোগ থাকবে, অ্যাটাকিংয়ের দিকেও তার ফোকাস অবশ্যই থাকবে। আমরা কোন দিকে স্কোর করতে দেখি এবং কোন দিকে আমরা অ্যাসিস্ট করতেও দেখি। তার অ্যাটাকিংয়ে অ্যাপ্রোচ খুবই ভালো, তবে তার ডিফেন্ডিংটা সলিডিটি নিয়ে আসা দরকার, ডিফেন্ডিংয়ে আরও বেশি পরিমাণ। আমি মনে করতেছি যে এটার উন্নতি হবে এবং এটা খুবই দরকার আজকের জন্য সে স্কোরার, এবং যে দুইটা স্কোর পাইছে এটা খুবই দরকার ছিল। একদম পারফেক্ট টাইমে পারফেক্টলি স্কোরগুলো পাওয়া গেছে, এই জন্য আমরা তার উপরে থ্যাঙ্কফুল থাকতে হবে। এই জন্য আর বেশি পরিমাণ নেগেটিভ টকিংয়ের এখানে আর প্রয়োজন মনে করতেছি না। তার স্কোর দুইটার কারণে অনেক কিছুই দামাচাপা পড়ে যাবে, কারণ ফার্স্ট হাফে কীরকম বার্সা খেলছে সেইটা আমরা খুব ভালোভাবেই দেখছি, যেটা কোনোভাবে প্রত্যাশিত ছিল না। ফ্রাঙ্কফুর্টের এগেনস্টে পুরো একটা হাফ যদি এইরকম বার্সা খেলে, তাহলে তো সামনে আরও বিগ ম্যাচগুলো খেলতে হবে টপ অপোনেন্টের এগেনস্টে, ফেভারিট অপোনেন্টের এগেনস্টে। তো ওই সময় আসলে একটা হাফ কীরকম যাবে যাবে আসলে ওইটা ভাবলেই গা শিহরে উঠে। তো আশা করতেছি যে বার্সার উন্নতি হবে ধারাবাহিকভাবে, যেটার খুবই প্রয়োজন। যেভাবে আজকে ক্যাম্প নুতে ম্যাচ হইতেছে, হোম ম্যাচ, কিন্তু পুরো 45 মিনিটস আমরা দেখলাম যে মোটামুটি ছন্ন ছাড়া অবস্থা। অ্যাটাকিং হয়েছে, বলবো না যে অ্যাটাকিং হয় নাই, অ্যাটাকিং হয়েছে, কিন্তু অ্যাটাকিংগুলাকে ইফেক্টিভ করে তুলতে পারে নাই, এটাই হইতেছে মূল প্রবলেম। আর ফার্স্ট হাফের রেজাল্টটা ফ্রাঙ্কফুর্টের কাছে বা ফ্রাঙ্কফুর্টের দিকে থাকার কারণে বার্সার পজিটিভ সাইডগুলাও এত বেশি পরিমাণ হাইলাইটেড হয় নাই, বা আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না। কারণ যখন একদম গড়ের মাঠে খেলা হইতেছে, তখন পুরো 45 মিনিটস কিংবা একটা হাফ যখন এইরকম খেলা হয়, তখন আসলে পজিটিভলি টক করার মতো যে একটা মেন্টালিটি, সেইটা এত বেশি পরিমাণ থাকে না। তবে বার্সা যেরকম সেকেন্ড হাফটা খেলছে, ওইটার কারণে আমরা ফার্স্ট হাফটাকে আর বেশি পরিমাণ মানে করতে পারবো না। সেকেন্ড হাফটা অনেক কিছুই বুঝিয়ে দিতেছে বার্সা কীভাবে ফিরে আসছে, কিংবা খেলার যে অ্যাপ্রোচটা সেটা কীভাবে ফেরত পাইছে। এইটার জন্য আমরা অনেক বেশি পরিমাণ স্যাটিসফ্যাকশনটা আমাদের রাখতে হবে বা ধরতে হবে, সেটা মনে করতেছি। আর হুয়ান গার্সিয়াকে নিয়ে যদি বলি, একদম কম কথায় ভালো ছিল। যে গোলটা সে কনসিড করছে, ওইটা আসলে কোনো কিছু করার নেই, কারণ ওইখানে বললাম তো প্লেয়ারেরই ক্রেডিট থাকবে। প্লেয়ারটা খুবই দক্ষতার সহিত ফিনিশিংটা করছে, শুটিংটা খুবই ভালো ছিল। এখানে হুয়ান গার্সিয়ার কোনো কিছু করার নেই, এখানে ডিফেন্ডারদেরও কোনো কিছু তেমন কিছু করার ছিল না। স্কোরটা ভালো ছিল। আর পরবর্তীতে হুয়ান গার্সিয়া যেভাবে একের পর এক সেভ করছে, কিংবা যেভাবে পোস্টের মধ্যে গার্ড হিসাবে ছিল, সেইটা অন্য রকমের, আমরা খুব ভালোভাবেই সেটা লক্ষ্য করছি। তো হুয়ান গার্সিয়া এর আরও উন্নতি হবে সেটা আমরা প্রত্যাশা রাখতেছি। লেভানডস্কি যখন মাঠের মধ্যে ছিল, খুব বেশি পরিমাণ যে ইফেক্টিভলি খেলতে পারছে সেটা মনে করতেছি না। সেটা মনে করার কোনো কারণে রাশফোর্ড আসার কারণে, যখন আসছে সেকেন্ড হাফে, আসার পরই আমরা দেখছি যে ভিন্ন রকমের চিত্র আমাদের সামনে ভাসমান হইতেছে। আজকে ফেরমিন কোনোভাবেই নিজেকে সেট করতে পারে নাই। তাকে 35 মিনিটসে ফার্স্ট হাফেই যদি সাব করানো যাইতো, তাহলে করলেও করা যাইতো আর কি, ওইটা ভালো হইতো। পুরো 45 মিনিটসে যে খুবই সেট অবস্থায় ছিল, কিংবা ভালো নিজেকে সেট করতে পারছে, সেইটা আমরা কোনোভাবেই লক্ষ্য করিনি। 35 মিনিটসের দিকেই যদি তাকে উঠিয়ে নেওয়া হইতো, অবস্থার স্বার্থে, পরিস্থিতির স্বার্থে, কিন্তু এমনটা করেন নাই হ্যান্সি ফ্লিক। সে অপেক্ষা করছে ফার্স্ট হাফটা শেষ হোক, এবং শেষ হওয়ার পরেই আমরা দেখলাম যে রাশফোর্ড আসছে। আজকে রাশফোর্ড কিন্তু ভালো ইম্প্যাক্ট রাখছে। রাশফোর্ড কিন্তু বিগ ম্যাচ প্লেয়ার, এইটা ইতিমধ্যেই সে আমাদেরকে বুঝিয়ে দিতেছে। নিউক্যাসলের এগেইনস্টে সে কীভাবে খেলছে সারা পৃথিবী জানে, আমরা খুব ভালোভাবেই সেটা জানি। আজকে বার্সা যখন ডাউন অবস্থায়, এরপরে যখন আসছে, এসে কিন্তু সে যেই সাইডটাতে, বিশেষ করে লেফট সাইডটাতে, যেইভাবে ওই জায়গা থেকেই কন্ট্রিবিউট করছে, সেটা তো চোখে পড়ার মতো। তার ইম্প্যাক্টটা অন্য রকমের আমরা খেয়াল করতেছি। যখন গুরুত্বপূর্ণ ম্যাচ আসতেছে, গুরুত্বপূর্ণ মুভমেন্ট আসতেছে, তখনই সে নিজেকে খুব ভালোভাবে উপড়ে দিতেছে। তো এইটা খুবই পজিটিভ সাইন।
খুবই পজিটিভ সাইন। তাকে যদি 35 মিনিটসে নামানো যাইতো, মানে 35 মিনিটসে যদি ফেরমিনকে উঠে নেওয়া হয়, তাহলে হয়তো হইলেও হইতে পারে। তবে কেন হয় নাই সেটা তো আর 45 মিনিটস অন্তপক্ষে যাক একটা হাফ, তারপরে নামানো হবে, এরকম ভাবনায় হ্যান্সি ফ্লিক ছিল এবং এক্স্যাক্টলি সেটাই হয়েছে। লামিনকে আরও ফ্রুটফুল হওয়া দরকার। তাকে নিয়ে সামনে কথা হবে, কথা বলছিলাম আগেও। গত ম্যাচটা সে যে স্টাইলে খেলছে, একই স্টাইলে আজকের ম্যাচটাও আমরা লক্ষ্য করছি। খুব বেশি পরিমাণ যে মানে চেঞ্জিং কিংবা তার মধ্যে ডাইভার্সিটি আমরা দেখছি সেটা বলতে পারবো না। তবে আজকের ম্যাচটাতে সেকেন্ড গোলে সে যে মানে সেকেন্ড গোলের অ্যাসিস্ট তো তার, ক্রসটা তার কাছ থেকে আসছে, ওইটা সে লেফট সাইড থেকে এসে ক্রস করছিল। তো সে তার পজিশন ছেড়ে এখানে আসছে। অবশ্য এটা কিন্তু মানে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া লাগছে। আমরা তো দেখছিলাম যে রাফিনহা কোথায় স্টার্ট করছে, লেফট সাইডে স্টার্ট করছে, কিন্তু কিছু সময় পর, কিছু বলতে 25 মিনিটস 25 মিনিটস এরকম পরই সে কিন্তু আস্তে আস্তে ডাইভার্ট হওয়া শুরু করে। তারপরে রাইট সাইডের দিকে কিংবা মিডলের দিকে একটু ঝুঁকার করে ওই রকম ডাইভার্ট হয়ে খেলার ট্রাই করছে। তো এটা ভালো ছিল, দলের প্রয়োজনে এমনটা আমরা এমনটা হতেই পারে, খুবই স্বাভাবিক বিষয়। মাঝখানে পেদ্রি, এরিক গার্সিয়া খুবই ভালো করছে। তাদের দুইজন আন্ডারস্ট্যান্ডিংটা আমরা দেখতেছি ভালো পর্যায়ে আছে। এখানে যে খুব বেশি পরিমাণ সমস্যা দেখা যাচ্ছে তা না। ফ্রাঙ্কি আসার পরেও পেদ্রির সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল। আর ফেরমিন আজকে কোনোভাবেই সুবিধা করতে পারেনি, এইটা তার জন্য মানে একটা খারাপ সময় ছিল। তবে আশা করতেছি যে সে খুব দ্রুত ভালোভাবে ফিরে আসবে এবং সেটার জন্য আমরা অপেক্ষায় আছি। ফেরমিন এইরকম মানে করবে সেটা মানে প্রত্যাশায় ছিল না, তবে হইতেই পারে, সবাই তো খুবই দারুণ করবে সে তেমনটা না। তবে ফার্স্ট হাফে পুরো টিমই অনেকটাই ছন্নছাড়া ছিল। আমরা হয়তো নির্দিষ্ট দুই একটা প্লেয়ারের কথা বলতে পারবো যে যারা মোটামুটি এফোর্ট দেওয়ার ট্রাই করছে। তবে নির্দিষ্টভাবে না বলেও পুরো হাফটাকে একত্র করলে আমরা যেটা দেখতেছি যে বার্সা খুবই ভালো করতে পারে নাই, তবে এটা প্রত্যাশায় ছিল না। আর পুরো ম্যাচে 90 মিনিটে বার্সা যতগুলো পাস খেলছে, পুরো প্রায় 700 পাস খেলে ফেলছে। তো এই যে এত বেশি পরিমাণ পাস খেলছে, এর বেশিরভাগই ছিল সেকেন্ড হাফে, কারণ সেকেন্ড হাফে বার্সা বলের দখল নিয়ে পুরো ম্যাচের কন্ট্রোলিং নিয়ে ফেলছিল। ওভারঅল টিমটা ভালো ছিল। কুন্দে খুবই দুর্দান্ত করছে। তো এটাই, বার্সা অবশ্যই 3টা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।